বাংলাদেশ যে কোনো দেশেরই এটা একটা প্রবলেম যে তারা অনেক সময় প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ে বা অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে পড়ে। তো এখানে দুটো জিনিস হয়েছে। এক হচ্ছে যে আমেরিকানরা আসছে অবভিয়াসলি আরাকান আর্মিকে হেল্প করতে চাইছে। আরাকান আর্মি সেই পোর্টগুলোকে কন্ট্রোল করছে যেটা চায়না যেটা তৈরি করছিল বার্মাতে, মিয়ানমারে, এবং ওরা একটা চায়না বার্মা একটা রোড বানিয়েছে, একটা ইকোনমিক করিডোর বানিয়েছে যেখানে ফ্যাক্টরি হবে ইত্যাদি ইত্যাদি। তো সেই জিনিসটাকে অবভিয়াসলি আরাকান আর্মির উত্থানে সেটা পন্ডু হয়ে যেতে পারে। এবং যদি তারা আমেরিকান এড নিচ্ছে, যেটা বোঝাই যাচ্ছে যে নিচ্ছে, তো তাহলে পরে তো ন্যাচারালি দে উইল, though they have officially stated they are not against China having a port at Ramri Island, but still it seems that that port will then be a civilian port and not what China hopes that it will be a naval base for them. তো সেটা আমেরিকানসরা নিশ্চয়ই করতে দেবে না। তো ওখানে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠছে। এখন আমেরিকান টিম, এটা দ্বিতীয় টিম আমেরিকান যেটা এসছে। একদিকে স্টেট ডিপার্টমেন্ট খুব একটা বাংলাদেশের সঙ্গে জড়াচ্ছে না, খুব একটা বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না যদি বলতে চান। অন্যদিকে মিলিটারিলি আমেরিকান যেটা ওদের যে কমান্ড, ইন্ডো প্যাসিফিক কমান্ড, তারা জেনারেল ওয়াকারের সঙ্গে দেখা করেছেন। তারপরে আর একটা টিম এসছে। So there is a element of military cooperation, which perhaps is with or without Mr. Yunus's concurrence. And সেই cooperation obviously will help could help the Arakan army. In that case, China will not be very happy. একদিকে ইউনুস সাহেব চায়নায় গিয়ে বিভিন্ন রকমের স্টেটমেন্ট দিয়ে আসছেন, নর্থ ইস্টের তিনি রাস্তা দিয়ে দেবেন চায়নাকে। অন্যদিকে তার আর্মি অবভিয়াসলি ইজ কোঅপারেটিং উইথ দ্য আমেরিকানস, বাট it is natural যে Bangladesh has long been has collaborated with India and and the USA. So it is difficult for Bangladesh not to do so. Bangladesh Army's বলতে পারেন training is geared towards the American system for a long time, and consequently Bangladesh Army will naturally be pro-American. There is no doubt about it. অন্যদিকে যেটা আপনি যেটা বলার চেষ্টা করছিলেন সেটা বোধহয় এই যে পাকিস্তানি ডেলিগেশনটা এসে বসে আছে এবং দু রকমের কথা বেরাচ্ছে। এক হচ্ছে প্রফেসর ইউনুসের বার্তা, যেটা আপনাদের ডেলি স্টারে আছে, যে তিনি চান যে পাকিস্তান এবং বাংলাদেশের আরো সুদৃঢ় সম্পর্ক হোক এবং ব্যবসা বাণিজ্য আরো বাড়ুক ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে একটা স্টেটমেন্ট আছে বাই someone else junior to Dr. Yunus, যে বলছে যে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। তো পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, এটা হচ্ছে as a kind of after thought, কারণ obviously পাকিস্তান আর্মি cannot be very popular in বাংলাদেশ আফটার ৭১-এর যা করে গেছে, তারপরে এত লোককে মারা এবং এত লোককে দর্শন করার পরে কখনোই পপুলার হতে পারে না। কিন্তু একটা এলিমেন্ট সবসময় তখনও ছিল ৭১-এ, যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল এবং পাকিস্তানের হয়ে তারা যুদ্ধ লড়েছিল মুক্তিবাহিনীর বিরুদ্ধে। তো সে দলের লোকেরা, তো কিছু কিছু লোকেরা হয়তো তাদের যাদের বলতে পারেন যে তাদের আইডিওলজিক্যাল ডিসেন্ডেন্টস, তারা আজকে হয়তো ক্ষমতায় আছে এবং দে প্রবাবলি ওয়েলকাম দি ফ্যাক্ট দ্যাট পাকিস্তান এর সঙ্গে তারা ইয়ে করতে পারবে। কিন্তু প্রবলেমটা বাংলাদেশের হচ্ছে এই যে পাকিস্তান ইজ নো লঙ্গার ইভেন আ রিজনাল ফোর্স। পাকিস্তান নিজে ভীষণই দুমড়ে মুচড়ে গেছে। একদিকে বালোচ রেভোল্ট চলছে, একদিকে পাশতুন আর রেজিং দেয়ার হেডস, আর একদিকে যেটা কেপি প্রভিন্স, ওদের যেটা আজাদ কাশ্মীরের একটা অংশ, যেটাকে ওরা আজাদ কাশ্মীর বলে, আমরা যেটাকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলি, সেটার একটা অংশ। they want some kind of secession, some kind of autonomy. আফগানিস্তানের সঙ্গে ওদের খুব একটা ভালো সম্পর্ক নয়। তালিবান, ওরা সবসময় ক্লেম করছে যে পাকিস্তান তালিবান আর আফগানিস্তানে ঘাঁটি বসিয়ে সেখান থেকে ওদের আক্রমণ করছে। পাকিস্তানের শেলিং হয়েছে, পাকিস্তান আর্মি শেল করেছে আফগান আর্মিকে। সো পাকিস্তান ইজ রিয়েলি এ ট্রাবলড স্টেট। সে কতটা বাংলাদেশের সঙ্গে কি ব্যবসা করতে পারবে সেটা নিয়ে একটু সন্দেহ আছে, বাট ডক্টর ইউনুস একটা চেষ্টা করছে। উনি আগেও প্রথমেই আসার পরে উনি সার্কের কথা উঠিয়েছিলেন, যখন কি উনি জানেন যে সার্ক বাস্তবায়ন হতে পারে না যতক্ষণ না ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে ব্যবসার সম্পর্ক উন্নত হয়, এবং সেটা হয়নি কারণ পাকিস্তান ভারতবর্ষকে মোস্ট ফেভার্ড নেশন ট্রিটি স্ট্যাটাস দিতে চায় না, যেটা ডব্লিউটিওর দুজনেই যেহেতু সিগনেটারি দুজনকে দেওয়ার কথা।
সেটা যখন হয়নি তখন সার্ক হওয়াটা আরো ডিফিকাল্ট। তো বাট ডক্টর ইউনূস ইজ ট্রাইং, দ্যাট ইজ হিজ, লেটস সি হোয়াট হি ডাজ।